প্রজাতন্ত্র দিবসে এসে আবারও পারদপতন, মেঘ বৃষ্টির খেলা সকাল থেকেই চলছে। কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা কমল 2 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে নাকি আবার বৃষ্টি হবে। আর এই খবর আসার পরে স্বাভাবিকভাবেই একটা তো চিন্তা হতেই চলেছে। 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, আর এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে 31শে জানুয়ারি থেকে। মালদা এবং দিনাজপুরে পরিস্থিতি থাকবে আরও খারাপ এবং 48 ঘন্টা সেখানে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার একটা সতর্কবার্তা রয়েছে। আর এদিকে সকাল থেকে ঘন কুয়াশার সতর্কতা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি এলাকাতে। আবহাওয়াবিদ ইতিমধ্যেই জানিয়েছেন যে এর ফলে আবহাওয়া আরও খানিকটা খারাপ হবে এবং ঠান্ডার পারদও কিন্তু আবারও বাড়তে শুরু করবে। তাই প্রজাতন্ত্র দিবসে এসে নিঃসন্দেহে বলা যেতে পারে মাঝখানে যেভাবে আমরা একদম কড়া ঠান্ডা উপভোগ করেছিলাম সেই ঠান্ডাটা আমরা আবারও ফিরে পেতে চলেছি এদিন। আবহাওয়াবিদ ঠিক কি বলছেন চলুন শুনে নিই। এই মুহূর্তে যে বে অফ বেঙ্গলে কোনো এবার হাই প্রেসার জোন নাই। গতকাল যা ছিল সিস্টেমগুলো, ছত্তিশগড়ের দিকে একটা অক্ষরেখা আর বে অফ বেঙ্গলে ময়েশ্চার ইনকারশন, দুটোই কিন্তু এখন আর নাই। বেসিক্যালি কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে, খুবই স্ট্রং নয়, তবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে। ফলে আগামী 4-5 দিন ওয়েদার আমাদের রিজনে ড্রাই থাকবে। সাউথ বেঙ্গলে, নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলো কিন্তু কোনো বৃষ্টির চান্সেস নাই। দার্জিলিংয়ে কিন্তু চান্সেস রয়েছে আগামীকাল, তারপরের দিন লাইট রেন বা লাইট স্নো হবে হায়ার রিচেসে, যেগুলো আর সিকিমে। সাউথ বেঙ্গলে গতকালের তুলনায় টেম্পারেচারটা কমেছে 2 ডিগ্রি, আর 1 ডিগ্রি কমবে। আগামী 4 থেকে 5 দিন যদি কলকাতায় বলি, তাপমাত্রা 13 থেকে 14-র কাছাকাছি থাকবে। 30 তারিখ পর্যন্ত এইরকম টেন্ডেন্সি। 31 তারিখ থেকে তাপমাত্রা মিনিমাম তাপমাত্রা বাড়বে, আর মোস্ট প্রবাবলি 31 তারিখ নাগাদ বেতে আবার একটা হাই প্রেসার জোন হচ্ছে, আর এইদিকে ঝাড়খণ্ডের দিকে কিছু উইন্ড ডিসকন্টিনিউটি হতে পারে। ফলে চান্সেস রয়েছে যে 31 তারিখ 1 তারিখ নাগাদ একটা বৃষ্টির চান্সেস রয়েছে। আর এদিকে প্রজাতন্ত্র দিবস থেকে 30শে জানুয়ারি পর্যন্ত মনোরম পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশা এবং তার সঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশও থাকতে পারে। তাপমাত্রা আরও 1 ডিগ্রি নামতে পারে দক্ষিণবঙ্গের কিছু এলাকায়। তবে খুব বেশি জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। 26 থেকে 28শে জানুয়ারির মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন আর শুনবো। আপ টু 30 তারিখ পর্যন্ত আমাদের রিজনে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা, বড় কিছু নাই। ওই জন্য বলতে পারি যে আগামী 5 দিন প্লেজেন্ট ওয়েদার থাকবে সাউথ বেঙ্গলে। নর্থ বেঙ্গলেও যেরকম নর্মাল ওয়েদার রয়েছে সেটাই থাকবে, তবে দার্জিলিংয়ে বৃষ্টি আর লাইট স্নোর চান্সেস রয়েছে। কুয়াশার কোনো সতর্কতা থাকছে? কুয়াশা দেখেন, ডেন্স কুয়াশা যেটা বলছি সেইটা থাকবে 2 দিনাজপুর, মালদা, কুচবিহার, শিলিগুড়ির এরিয়া আর জলপাইগুড়িতে থাকবে আজ কাল। তার সঙ্গে কোল্ড ডে থাকতে পারে 2 দিনাজপুরে চান্সেস রয়েছে। অন্য জেলাগুলোতে সাউথ বেঙ্গলে কোনো অ্যাজ সাচ ওয়ার্নিং নাই। যেটা বললাম নর্মাল ওয়েদার থাকবে। বেসিক্যালি যদি বলি খুব প্লেজেন্ট ওয়েদার থাকবে কলকাতার। অর্থাৎ বুঝতেই পারছেন প্রজাতন্ত্র দিবসে সে আবারও সেই জাঁকিয়ে ঠান্ডা। আর এই ঠান্ডাটা এখন বেশ কয়েকদিন ধরেই চলবে।
তবে আর এর মধ্যেই দোসর হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। তাই এই দুয়ের ফলায় বলা যেতেই পারে একেবারে যেন নাজেহাল হতে হবে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। কারণ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর এর ফলে আরও সমস্যা তৈরি হবে। জানা যাচ্ছে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, আর এর ফলেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর তার ফলেই 31শে জানুয়ারি থেকে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। মালদা এবং দিনাজপুরে পরিস্থিতি আরও খানিকটা পরিবর্তন হতে পারে। সকাল থেকেই ঘন কুয়াশার সতর্কবার্তা মালদার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়, সেটাও জানা যাচ্ছে এই 3 জায়গায় রয়েছে। এরই পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়িতেও একইভাবে আবহাওয়া খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কি জানা যাচ্ছে আবহাওয়াবিদের থেকে শুনবো। এই মুহূর্তে যে বে অফ বেঙ্গলে কোনো এবার হাই প্রেসার জোন নাই। গতকাল যা ছিল সিস্টেমগুলো, ছত্তিশগড়ের দিকে একটা অক্ষরেখা আর বে অফ বেঙ্গলে ময়েশ্চার ইনকারশন, দুটোই কিন্তু এখন আর নাই। বেসিক্যালি কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে, খুবই স্ট্রং নয়, তবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে। ফলে আগামী 4-5 দিন ওয়েদার আমাদের রিজনে ড্রাই থাকবে। সাউথ বেঙ্গলে, নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলো কিন্তু কোনো বৃষ্টির চান্সেস নাই। দার্জিলিংয়ে কিন্তু চান্সেস রয়েছে আগামীকাল, তারপরের দিন লাইট রেন বা লাইট স্নো হবে হায়ার রিচেসে, যেগুলো আর সিকিমে। সাউথ বেঙ্গলে গতকালের তুলনায় টেম্পারেচারটা কমেছে 2 ডিগ্রি, আর 1 ডিগ্রি কমবে। আগামী 4 থেকে 5 দিন যদি কলকাতায় বলি, তাপমাত্রা 13 থেকে 14-র কাছাকাছি থাকবে। 30 তারিখ পর্যন্ত এইরকম টেন্ডেন্সি। 31 তারিখ থেকে তাপমাত্রা মিনিমাম তাপমাত্রা বাড়বে, আর মোস্ট প্রবাবলি 31 তারিখ নাগাদ বেতে আবার একটা হাই প্রেসার জোন হচ্ছে, আর এইদিকে ঝাড়খণ্ডের দিকে কিছু উইন্ড ডিসকন্টিনিউটি হতে পারে। ফলে চান্সেস রয়েছে যে 31 তারিখ 1 তারিখ নাগাদ একটা বৃষ্টির চান্সেস রয়েছে। আর এদিকে 30শে জানুয়ারি পর্যন্ত মনোরম আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা এবং তারপরে পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা আরও 1 ডিগ্রি নামতে পারে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে। তবে খুব বেশি জাঁকিয়ে শীতের তেমন কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপেও ফলো করে নিতে ভুলবেন না।